ওকে, সো এরপর আমাদের চ্যাপ্টার হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট আমরা আগেই ডিসকাস করেছি যে ডিটারমিনেন্ট কী, কিন্তু এরপর আমাকে জানতে হবে যে ডিটারমিনেন্ট কী কাজে ইউজ হয়। কোনো লিনিয়ার ইকুয়েশন যদি থাকে, ঠিক আছে, কোনো লিনিয়ার ইকুয়েশন যদি থাকে, তার যদি একটা সিঙ্গল সলিউশন হয়। সিঙ্গল সলিউশন বলতে কি, আমি এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন এখানে দুটো লিনিয়ার ইকুয়েশন আছে, একটা a1x প্লাস b1 ইকুয়ালস টু 0, আর একটা a2x প্লাস b2 ইকুয়ালস টু 0। এখানে ভ্যারিয়েবল কি এক্স, এক্সের ভ্যালু আমাকে বের করতে হবে। এক্সের ভ্যালু আমার কাছে আননোন, এটা ভ্যারিয়েবল, যা খুশি ভ্যালু হতে পারে। কনস্ট্যান্ট কি, এখানে নন জিরো বা কনস্ট্যান্ট বলে। নন জিরো ভ্যালু কি a1, এগুলোকে নন জিরো হতেই হবে, a1 b1 a2 b2 এদেরকে, আর এগুলোকে কি বলে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কি, মানে এদের কনস্ট্যান্ট ভ্যালু আছে। a1 এর ভ্যালু হতে পারে 2 বা 3, মানে যাই হোক একটা কনস্ট্যান্ট বলেই হবে, হয় 2 হলে 2, 3 হলে 3, এদের ভ্যালু চেঞ্জ হয় না, সেই জন্য এগুলোকে বলে কনস্ট্যান্ট। তো আমি এখানে নন জিরো বা কনস্ট্যান্ট কী আছে আমার, a1 b1 a2 আর b2, ঠিক আছে। এরপর এদের ইকুয়েশন, এটা কী বলেছি আমরা, সেম সলিউশন আসে। সিঙ্গল সলিউশন মানে সেম সলিউশন, এদের একটাই সলিউশন আছে। তো যদি এরকম হয় কন্ডিশন যে এই দুটো ইকুয়েশনের আমি ভ্যালু সেম পাবো, এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে আমি এক্সের ভ্যালু যেটা পাবো সেম পাবো, তো ইকুয়েশন যদি আমি সলভ করি তাহলে আমার ভ্যালু কি হয়। প্রথমে আমি এই ইকুয়েশনটা দেখছি, a1x প্লাস b1 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি এক্সের ভ্যালু বের করার চেষ্টা করি তাহলে কি হয়, এক্সের ভ্যালু a1x ইকুয়ালস টু b1টা এদিকে চলে যাবে, মাইনাস b1। তাহলে x ইকুয়ালস টু কী হবে আমার কাছে, মাইনাস b1 বাই a1, তাই তো। আর এই ইকুয়েশনটা যদি সলভ করি আমি, তাহলে কি হয়, এক্সের ভ্যালু মাইনাস b2 বাই a2। এবার আমার কাছে বলেছে সেম সলিউশন, মানে কি এই এক্সের ভ্যালু যা, এই এক্সের ভ্যালু যা, এই দুটো সেম। তো এই দুটো সেম মানে আমি বলতে পারি যে মাইনাস b1 বাই a1 ইকুয়ালস টু মাইনাস b2 বাই a2। মাইনাস মাইনাস কাটলো, তাহলে b1 বাই a1 ইকুয়ালস টু b2 বাই a2। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে আমার কী আসে, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2। বোঝা যাচ্ছে, এরকম যদি সাজিয়ে লিখি তাহলে আমার এইটা আসছে। তাহলে কন্ডিশন আমার এইটাই, যদি আমাকে যদি বলে দেয় যে দুটো ইকুয়েশনের সেম সলিউশন আছে, তাহলে আমার কাছে কন্ডিশন কী হবে, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2। এইটাকেই যদি আমি আবার লিখি অন্য ফর্মে, কোন যদি গুণ করি তাহলে কি হয়, a1 b2 মাইনাস a2 b1 ইকুয়ালস টু 0। এটাই আমার কন্ডিশন। আর এই যে ফরম্যাট a1 b2 মাইনাস a2 b1 ইকুয়ালস টু 0, এই যে ফরম্যাটটা a1 b2 মাইনাস a2 b1, এই ফরম্যাটটাকে বলা হয় ডিটারমিনেন্ট ফর্ম, বা এটাকে বলা হয় ডিটারমিনেন্ট, এই পার্টটাকে। যদি সিঙ্গল সলিউশন থাকে বা সেম সলিউশন থাকে তাহলে অবভিয়াসলি 0 হবে ডিটারমিনেন্টের ভ্যালু, ঠিক আছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি যে কোনো যেই কাজে, মানে আমার যদি 0 হয় তাহলে আমাকে সলিউশন বের করার দরকার হবে না। আমাকে এখানে আমার যে প্র্যাকটিক্যাল যেখানে আমি করবো, যখন আমি প্র্যাকটিক্যালি ভ্যালু বের করবো দুটো ইকুয়েশনের, তখন আমার দুটো ভ্যারিয়েবলের, তখন দুটো বা তিনটে ভ্যারিয়েবল আমি যখন বের করবো তখন আমার এই ফর্মুলাটাই কাজে লাগবে, ডিটারমিনেন্টের ফর্মুলাটা কাজে লাগবে। তখন আমার ডিটারমিনেন্ট কিন্তু ভ্যালু 0 হলে চলবে না, এটা মাথায় রাখতে হবে। তখন 0 হলে চলবে না। যদি 0 হয়ে যায় ডিটারমিনেন্ট, তাহলে আমি কি জানবো যে ভ্যারিয়েবলের কি, মানে একটা যদি সিঙ্গল সলিউশনই থাকবে একটা ইকুয়েশনের, লিনিয়ার ইকুয়েশনের। যাই হোক, এরপর এই যে ডিটারমিনেন্ট, এটাকে আমি মড সিম্বল দিয়ে আমি রিপ্রেজেন্ট করি, মানে মডের ভিতরে লেখা হয়। ম্যাট্রিক্সে যেরকম থার্ড ব্র্যাকেটে লেখা হতো, ডিটারমিনেন্টকে মডের ভিতরে লেখা হয়। আর এইটাকে রিপ্রেজেন্ট কীভাবে করা হয়, এইভাবে a1 a2 b1 b2। ডিটারমিনেন্টকে কীভাবে লেখা হয়, যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো থাকে সেই কনস্ট্যান্ট ভ্যালুগুলো দিয়ে লেখা হয়। a1 মানে ফার্স্ট রো আমার কী হবে,
এক্সের যেটা ভ্যালু আছে সেইটা হবে, মানে এক্সের যে কোএফিসিয়েন্ট আছে সেইটা হবে আমার ফার্স্টে, আর সেকেন্ডে কী হবে বাকি যে ভ্যালুটা থাকবে কনস্ট্যান্ট যেটা আছে, মানে ঠিক এগুলো কনস্ট্যান্টই করছি আমরা কাজ। কিন্তু কীভাবে লেখা হয়, যদি ইকুয়েশনটা যদি এরকমভাবে থাকে a1 প্লাস b1 a1x প্লাস b1, তাহলে a1টাকে আমি প্রথমে লিখি আর b1টাকে আমি সেকেন্ড কলামে লিখি। সিমিলারলি a2x প্লাস b2, তো আমি এই a2টাকে ফার্স্ট কলামে লিখব, b2টাকে সেকেন্ড কলামে লিখব। এইভাবে আমাকে রিপ্রেজেন্ট করা হয় আমার ডিটারমিনেন্ট। আর ডিটারমিনেন্টকে কীভাবে এক্সপ্রেস করা হয়, ডিটারমিনেন্টের সিম্বল কি ডেল্টা অথবা ডি, দুটি ইউজ করতে পারি আমরা, ডেল্টাটাকেই প্রাইমারিলি ইউজ করি। এরপর কিছু কিছু প্রপার্টিজ আছে ডিটারমিনেন্টের, 6টা টোটাল প্রপার্টি আছে। কী কী 6টা প্রপার্টি? একটা হচ্ছে যদি রো আর কলামকে ইন্টারচেঞ্জ করা হয় তাহলে কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আমি এগুলো পরে ডিটেলসে প্রত্যেকটা বোঝাচ্ছি। তো এই প্রপার্টিসটাকে বলা হয় রিফ্লেকশন প্রপার্টি। রিফ্লেকশন মানে কি, সেম এটা এদিকে যা দেখতে পাচ্ছি এদিকেও সেম দেখতে পাচ্ছি, মানে কি যদি রো আর কলামকে ইন্টারচেঞ্জ করা হয় তাহলে তো সেটা একটা রিফ্লেকশন টাইপ, মানে মিরর ইমেজ হয়ে যায়, তাই না? তো ওই জন্য এটাকে বলা হয় রিফ্লেকশন প্রপার্টি। তো এটা মাথায় রাখতে হবে আমাকে, যদি রো আর কলাম আমি চেঞ্জ করে দিই একটা ডিটারমিনেন্টের, তাহলে কিন্তু যে ভ্যালুটা আমি পাবো ডিটারমিনেন্টের সেটা আনচেঞ্জডই থাকবে, একই থাকবে। 2 নম্বর প্রপার্টি কী বলে? 2 নম্বর প্রপার্টিকে বলে সুইচিং প্রপার্টি। সুইচিং প্রপার্টি মানে যদি আমি ডিটারমিনেন্টের নিউমেরিক্যাল ভ্যালু আনচেঞ্জ রাখি কিন্তু সাইন চেঞ্জ করে দিই, যদি আমি ডিটারমিনেন্টের নিউমেরিক্যাল ভ্যালু একই রাখি, নিউমেরিক্যাল ভ্যালু মানে এইগুলো a1 এখানে যা খুশি থাকতে পারে 1 2 3 4 এরকমভাবে যদি থাকে, আমি পরে বোঝাচ্ছি সবই। যদি নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে আনচেঞ্জ রাখি আর দুটো রো, এখানে একটি রো বলেছি আমি, একটি রো আর একটি কলাম যদি ইন্টারচেঞ্জ মানে পুরো রো আর কলাম যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে কী হয়, ভ্যালুটাও আনচেঞ্জ থাকে। কিন্তু যদি দুটো রো আর দুটো কলামকে আমি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে আমার কী হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে ডিটারমিনেন্ট, মানে ডিটারমিনেন্ট যদি পজিটিভ থাকে ডিটারমিনেন্ট নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে। আবার যদি একটা রো মানে একটা রোয়ের এলিমেন্ট আর একটা রোয়ের এলিমেন্টের সাথে একদম পুরো আইডেন্টিক্যাল থাকে, বা একটা কলামের এলিমেন্ট আর একটা কলামের এলিমেন্টের সাথে যদি পুরো আইডেন্টিক্যাল হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটাকে বলা হয় প্রপোর্শনালিটি অথবা রিপিটিশন প্রপার্টি। ঠিক আছে, এরপর আসছে একটা রো আর কলামের সব এলিমেন্টগুলোকে যদি কে দিয়ে মাল্টিপ্লাই করা হয় বা ডিভাইড করা হয় তাহলে পুরো ডিটারমিনেন্টের যে ভ্যালুটা সেইটাও কে দিয়ে মাল্টিপ্লাই অথবা ডিভাইড হবে, সেটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি। এরপরে আসছে সাম প্রপার্টি, মানে কি এই যে যদি কোনো মানে ডিটারমিনেন্টের রো অথবা কলামকে সাম অথবা ডিফারেন্স দিয়ে, দুটো নাম্বারের সাম অথবা ডিফারেন্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু ওই ডিটারমিনেন্টটাও কেউ আমরা এক্সপ্রেস করতে পারি সাম অফ টু ডিটারমিনেন্ট দিয়ে। এরপর আসছে দ্য প্রপার্টিস অফ ইনভ্যারিয়েন্স, এটা খুব ইম্পর্ট্যান্ট, প্রপার্টিস অফ ইনভ্যারিয়েন্সটা। যদি ডিটারমিনেন্টটা ভ্যালু মানে যদি ডিটারমিনেন্টটাকে একটা রো অথবা কলামকে আর একটা রো অথবা কলাম দিয়ে মাল্টিপল করা হয়, যদি আমরা কি করি যে আমরা একটা রো অথবা কলামের মাল্টিপলকে অন্য একটা রো অথবা কলামের সাথে অ্যাড করি তাহলে আমার ডিটারমিনেন্ট ভ্যালু চেঞ্জ হয় না, ইনভ্যারিয়েন্স মানে চেঞ্জ হবে না। এবার আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। সো আমাদের ফার্স্ট প্রপার্টি কী ছিল ডিটারমিনেন্টের, যদি আমি রো আর কলামগুলোকে ইন্টারচেঞ্জ করি
যদি আমি রো আর কলামগুলোকে ইন্টারচেঞ্জ করি তাহলে ডিটারমিন্যান্টের ভ্যালু কিন্তু আনচেঞ্জডই থাকবে। যেমন এখানে আমি দেখছি 130, আমার আসল ডিটারমিন্যান্ট হচ্ছে এটা 130, 240, 103। এরপর আমি যদি এদের এই রোগুলোকে কলাম করে দিই আর কলামগুলোকে রো করে দিই তাহলে কি হয়, 130 এটা হয়ে যাবে, এটা রো ছিল, এটাকে আমি এখন কলাম করে দিলাম। সিমিলারলি সবগুলোর ক্ষেত্রে আমি সাই করছি, তাহলে কিন্তু ডিটারমিন্যান্টের ভ্যালু এটা যা ছিল এটাও সেম হবে। ঠিক আছে, আমি যদি করে দেখি একটা, এটা কী হবে 12, তাই তো ফার্স্টটা হবে 12 মাইনাস 3 ইন্টু 6 মানে 18 প্লাস 0, তার মানে এটা কত হচ্ছে ভ্যালু -6, তাই তো। এবার এখানে আমি দেখছি এই ডিটারমিন্যান্টের ক্ষেত্রে 12 মাইনাস 2 ইন্টু 9, 18 প্লাস 1 ইন্টু 0 হয়ে যাচ্ছে 0, মাইনাস, দুটো ডিটারমিন্যান্টের ভ্যালু সেম। তাহলে আমি যদি রো আর কলামগুলোকে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে আমার ডিটারমিন্যান্টের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, একই থাকে। সেকেন্ড প্রপার্টি কী ছিল আমার ক্ষেত্রে, যে যদি আমি একটা রো অথবা একটা কলামকে ইন্টারচেঞ্জ করি তাহলে কি হয়, তাহলে আমার যে ডিটারমিন্যান্ট ভ্যালুটা থাকে সেটা মাইনাস হয়ে যায়। যেমন এখানে আছে এটা 130, 240, 103, সেম এক্সাম্পল নিয়েছি আমি। এইখানে যদি আমি জাস্ট একটা রো আর একটা কলামকে ইন্টারচেঞ্জ করি, আমি এখানে রোকে ইন্টারচেঞ্জ করেছি, এই 1 to 1টাকে, সেকেন্ড রো 1কে আমি রো 2 করে দিয়েছি, আর রো 2কে আমি রো 1 করে দিয়েছি। এরকম যদি করি তাহলে আমার ক্ষেত্রে কি হয়, মাইনাস হয়ে যায়। এই প্রুফগুলো নিচে করবে তুমি যদি প্রুফ করার ইচ্ছা হয়। আবার এরপরে আমি এটা রো চেঞ্জ করেছি, তাই তো, এই দুটোকে আমি রোটাকে চেঞ্জ করেছি। এরপরে আমি যদি আবার সিমিলারলি কলাম চেঞ্জ করি তাহলে আমার কি চেঞ্জ হবে ডিটারমিন্যান্ট ভ্যালুতে, দেখি। তো এরপর আমি কি করেছি, এই যে 310 ছিল ফার্স্ট কলাম, এই ফার্স্ট কলামটাকে আমি সেকেন্ড কলাম, এটা আমি কলাম করেছি, কলাম চেঞ্জ করেছি, তাই তো। এরপর আমি কি করব, রো চেঞ্জ করে দেখছি। তো কলাম চেঞ্জ করলে তো মাইনাস হয়ে যাচ্ছে ভ্যালু, রো চেঞ্জ করলেও কি মাইনাস হবে, দেখা যাক। ফার্স্ট রোকে আমি সেকেন্ড রো করেছি আর সেকেন্ড রোকে আমি ফার্স্ট রো করেছি, তাহলেও কী হলো, আমার মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। তার মানে আমি যদি একটা রো অথবা একটা কলামকে ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু আমার সাইন চেঞ্জ হবে। আর আমি যদি সব রো আর সব কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার সেম থাকবে ডিটারমিন্যান্ট ভ্যালু, কোনো সাইনেরও চেঞ্জ হবে না। এখানে কী হবে, ডিটারমিন্যান্ট ভ্যালু সেম থাকবে কিন্তু সাইন চেঞ্জ হবে। 3 নম্বর প্রপার্টি কী বলছে, 3 নম্বর প্রপার্টি বলছে দুটো যদি আইডেন্টিক্যাল রো অথবা কলাম থাকে, এখানে রো আছে আইডেন্টিক্যাল, দুটো রো সেম, তাহলে আমি চোখ বন্ধ করে ডিটারমিন্যান্টের ভ্যালু 0 লিখতে পারি, আমাকে এখানে খুঁজতে হবে। এরপর সিমিলারলি আমার ক্ষেত্রে এরকমও হতে পারে যে এরকম একটা আছে 121, 242, 313 ধরলাম। তো এইখানে আমি কিন্তু আমার ডিটারমিন্যান্টের ক্ষেত্রে জানি যে আমি যদি আমি কোনো ভ্যালু এখান থেকে ডিভাইড করি তাহলে সেটা একটা রো অথবা একটা কলাম থেকে ডিভাইড হয়, বা যদি মাল্টিপল করি সেম। তো এখানে আমি দেখলাম 242 থেকে আমি 2 ভাগ করছি 242কে, সেকেন্ড রোটাকে, সেকেন্ড কলামটাকে। তো এখানে কী হয়ে যাবে, 2 কমন নিলে 121, 121, এটা 313 যা ছিল তাই, এখানে যাই মাল্টিপল থাকুক আমার যাই আসে না। ভিতরে আমার যদি দুটো কলাম দুটো কলাম অথবা দুটো রো যদি সিমিলার হয়, একদম এক্স্যাক্ট সেম, তাহলে আমার ভ্যালু 0, তাহলে 2 × 0 0 হয়ে যাবে এটাও। ঠিক আছে, ফোর্থ রুল কি বলে, ফোর্থ রুল ওইটাই যেটা বললাম আগেরবারে, যে একটা রো অথবা একটা কলামকে যদি আমি ডিভাইড করি বা মাল্টিপল করি তাহলে মানে প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি কোনো একটা রো বা একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি মাল্টিপল করি বা ডিভাইড করি তাহলে আমার সেটা পুরো ডিটারমিন্যান্টকে মাল্টিপল করা বা ডিভাইড করা একই জিনিস দুটোই। যেমন এখানে আমি একটা রো অথবা একটা এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমি কে দিয়ে মাল্টিপল করেছি, ঠিক আছে, ফার্স্ট রোয়ের আমি প্রত্যেকটা এলিমেন্টকে কে দিয়ে মাল্টিপল করেছি। তো এইটাকে করা যা
প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপল করা যা আমি পুরো ডিটারমিনেন্টটাকে যদি কে দিয়ে মাল্টিপল করি আমার ভ্যালু কিন্তু সেমই থাকবে। আমি এখানে অবভিয়াসলি বুঝে গেলাম, এই এক্সাম্পলটা তো সেটা বুঝে গেলাম। ঠিক আছে, 5 নম্বর প্রপার্টি কী আছে? 5 নম্বর প্রপার্টি বলে যে যদি আমি রো মানে যদি আমি কোনো একটা এলিমেন্টের কোনো একটা রো অথবা কলামের যদি প্রত্যেকটা এলিমেন্টকে আমি যদি একটা সাম অথবা মানে ডিফারেন্স দিয়ে যদি আমি ডিনোট করি বা এক্সপ্রেস করি, তাহলে আমার কিন্তু সেটা দুটো ডিটারমিনেন্টেরও সাম অথবা ডিফারেন্স দিয়ে আমি সেটাকে এক্সপ্রেস করতে পারি। এক্সাম্পল কি? যেমন একটা ডিটারমিনেন্ট আছে এখানে 8 + 2 4 5 2 + 5 এরকম করে আমি প্রথম রোটা যেটা আছে আমার সেটা আমার কিন্তু একটা সাম ফর্মে আছে, এটা ডিফারেন্স ফর্মও থাকতে পারে, অসুবিধা নাই, সাম ফর্মে আছে 8 + 2 2 + 5 5 + 4। তো আমি এটাকে দুটো ডিটারমিনেন্টে আমি এক্সপ্রেস করতে পারি, দুটো ডিটারমিনেন্টের সাম হিসাবে। ঠিক আছে, দুটো ডিটারমিনেন্টের সাম হিসাবে এক্সপ্রেস করতে পারি। এই ফার্স্ট এলিমেন্টগুলোটাকে নিয়ে ধরুন 8 4 5 ফার্স্ট এলিমেন্ট, 2 9 11 ফার্স্ট কিনবে, যখন ফার্স্ট নিচ্ছি তখন সব কটারই ফার্স্ট নিতে হবে আমাকে, 5 1 7 এরকম নিয়ে একটা ডিটারমিনেন্ট হয়ে গেলো, ডিটারমিনেন্ট 1 যেটাকে আমি বললাম। আর একটা ডিটারমিনেন্ট কী আছে সেকেন্ড এলিমেন্টগুলোকে নিয়ে 2 4 5 5 9 11 4 1 7 যেটাকে আমি ডিটারমিনেন্ট 2 দিয়ে এক্সপ্রেস করছি। তো এই দুটো ডিটারমিনেন্টকে আমি যদি সাম করি, আমি যে ভ্যালু আসবে, আর এই ডিটারমিনেন্ট যেটা আছে সাম ফর্মে, এটা একটা ডিটারমিনেন্ট সাম ফর্মে আছে এলিমেন্টগুলো, সেই ডিটারমিনেন্টের যা ভ্যালু সেই দুটো ভ্যালু একই হবে, এটা বলে প্রপার্টি 5। এবার প্রপার্টি 6 কী বলছি? প্রপার্টি 6-এ আছে যদি যেটা ইনভেরিয়েন্স বলছি, মানে কি? মানে যদি আমি ওই ইনভেরিয়েন্স ফর্ম অ্যাপ্লাই করি, মানে যদি রো ট্রান্সফরমেশন বা যেটা বলে রো বা কলাম ট্রান্সফরমেশন, তাহলে কি হয়? যেমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে একটা ম্যাট্রিক্স আছে, ডিটারমিনেন্ট আছে 1 4 2 0 2 1 2 0 3। এই ডিটারমিনেন্টটাকে যদি আমি সলভ করি ভ্যালু কত আসছে 6, তাই তো? এরপর আমি এর রো ট্রান্সফরমেশন করছি, মানে আমি এই রোটাকে চেঞ্জ করব কিসে, R3 - 2 R1। আমি এরকম এটাকে বলা হয় ইনভেরিয়েন্স ফর্ম বা ইনভেরিয়েন্স প্রসেস, সেটার মেথড। ইনভেরিয়েন্স করছি মানে আমি একটা রোকে ট্রান্সফর্ম করছি অন্য একটা ফর্মে। তো আমি যেরকম R3 ড্যাশকে বললাম R3 - 2 R1 করে দিলাম, মানে এই আমি যদি মানে কোনো একটা রো অথবা একটা কলামকে অন্য একটা রো বা কলামদের সাথে অ্যাড করি, মেন হচ্ছে এই জিনিসটাই, বা সাবস্ট্রাক্ট করি বা মাল্টিপ্লাই, মানে সাবস্ট্রাক্ট অথবা অ্যাড, মানে অ্যাড বিশেষ করে, হ্যাঁ সাবস্ট্রাক্ট অথবা অ্যাড, মাল্টিপল না, সাবস্ট্রাক্ট অথবা অ্যাড অথবা কোনো একটা মাল্টিপল, মানে এই যেরকম 2 R1 2 দিয়ে আমি রো 1কে গুণ করেছি। ঠিক আছে, তাহলে কি হয়, আমার যে ডিটারমিনেন্টের ভ্যালু আসবে সেটা সেমই আসবে। মেন কথা হচ্ছে ওইটাই, যদি আমি কোনো রো অথবা কলামকে কোনো একটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই যদি করি, বা যদি দুটো রো অথবা দুটো কলামকে আমি অ্যাড করি, তারপরে আমার যে নতুন ডিটারমিনেন্টটা আসবে সেই নতুন ডিটারমিনেন্টের ভ্যালুটাও কিন্তু পুরনো ডিটারমিনেন্টের সাথে সেম হবে। এটাই হচ্ছে মেন বলার, যে প্রপার্টি অফ ইনভেরিয়েন্স, এটা হচ্ছে মেন। সেরকম এটা হচ্ছে আমি ভ্যালু পেলাম 6 এই ডিটারমিনেন্ট। এবার আমি এখানে রো ট্রান্সফরমেশন করছি, মানে কি R3কে আমি চেঞ্জ করছি কিসে, R3 - 2 R1। তাহলে 2 0 3 আছে, আমি যদি R3 - 2 R1 করি, মানে কি হচ্ছে R3 কত আছে 2 - 2 R1, 2 × 1, তাহলে ফার্স্ট এলিমেন্ট আমার কী হয়ে যাবে 0 হচ্ছে 0। সেকেন্ড এলিমেন্টটা কী হবে, 0 আছে, 0 মাইনাস কি 2 R1, মানে 2 × 4 কত হচ্ছে -8 হলো। এরপরে থার্ড এলিমেন্টে কী আছে 3 - 2 × 2, মানে কত হয় -1 হয়ে গেলো, -1। আমি এই দেখছি এই তিনটে যে এলিমেন্ট আছে, দুটো কিন্তু আলাদা, কিন্তু তারপরেও যেহেতু এইটা আমার ইনভেরিয়েন্স করে এসছে বা রো ট্রান্সফরমেশন, তাই তো
এটা যেহেতু আমার ইনভেরিয়েন্স প্রপার্টি দ্বারা এসছে, অথবা রো ট্রান্সফরমেশন করেছি আমি এখানে, কলাম ট্রান্সফরমেশন করলেও সেম ভ্যালু, তাহলে আমার কী হবে, ডিটারমিন্যান্টের ভ্যালুটা একই থাকার কথা। দেখা যাক এটাকে যদি আমি ডিটারমিন্যান্টের ভ্যালুটা বের করি, তাহলে আমার কী আসছে, 1 ইন্টু 2 ইন্টু -1 মাইনাস অফ -8 ইন্টু 1, ভ্যালু কত 6, বাকিগুলো যদি 0 আছে তো সবই 0ই আসবে ভ্যালুগুলো, ঠিক আছে। এই জন্য আমি আর বললাম না এগুলো। তো ভ্যালু কত 6, এখানে ভ্যালু কত 6, দুটো ডিটারমিন্যান্টের ভ্যালু কিন্তু একই। এটা হচ্ছে প্রপার্টি অফ ইনভেরিয়েন্স। প্রোডাক্ট অফ ডিটারমিন্যান্ট, এরপর আছে প্রোডাক্ট অফ ডিটারমিন্যান্ট। প্রোডাক্ট অফ ডিটারমিন্যান্ট প্রোডাক্ট অফ ম্যাট্রিক্সের মধ্যে, মানে প্রসেস একই, তো সেই জন্য আমি এটা বললাম না, ওই একই প্রসেসে হয়। এরপর হচ্ছে সিমেট্রিক ডিটারমিন্যান্ট। আমি সিমেট্রিক ম্যাট্রিক্সে দেখেছি অলরেডি, সিমেট্রিক ম্যাট্রিক্স করেছি, সিমেট্রিক আর সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল, কিন্তু ডিটারমিন্যান্টের ক্ষেত্রে একটু আলাদা। সিমেট্রিক ডিটারমিন্যান্ট বলতে কী বোঝায়, একটা রো আর একটা কলামের সব এলিমেন্ট সেম হবে, এই জিনিসটা সেম। সিমেট্রিকের ক্ষেত্রে এই জিনিসটা সেম, যে সব কলামের মানে এ আই জে ইকুয়ালস টু এ জে আই হবে, এটা কিন্তু এটা হচ্ছে মেন রুল। মানে এ আই যে, মানে আমি যদি একটা ভ্যালু নিই A12 আই ইকুয়ালস টু জে, আই ইকুয়ালস টু 1 আর জে ইকুয়ালস টু 2, তাহলে A12 A21, বুঝতে পারছি আমি, এ জে আই হয়ে যাবে। এই দুটো ভ্যালু যদি সেম হয়, ঠিক আছে, যেমন এক্সাম্পল A12 কোনটা 2, A21 কোনটা এটা, তো এই দুটো ভ্যালু কিন্তু সেম। সিমিলার আমি যদি দেখি, আমি এখানে A13 নিলাম, তাহলে আমাকে A31কে সেম হতে হবে, দেখি সেম কিনা। A13 কোনটা, এটা, A31 কোনটা, এটা। তাহলে আমি দেখছি এখানে যে AIJ ইকুয়ালস টু AJI, এটা স্যাটিসফাই হচ্ছে। এটা যদি স্যাটিসফাই হয় তাহলে সেটা সিমেট্রিক ডিটারমিন্যান্ট, বাস এইটুকুই, আর কিছু না। তো সিমেট্রিক ডিটারমিন্যান্টের একটা মানে দুটো প্রপার্টিজ আছে। কী জিনিস, যে সিমেট্রিক ডিটারমিন্যান্ট এর যে স্কোয়ার যদি করি আমি, এটা যখন সিমেট্রিক ডিটারমিন্যান্টটা এর আমি স্কোয়ার করবো, ডেল্টা স্কোয়ার মানে ডেল্টা ইন্টু ডেল্টা, মানে এদেরকে গুণ করবো, এরপর এইটাকেই আমি দুবার মানে গুণ করবো, এরকম টাইপ 1 2 3 2 4 5 3 5 7, এইটাকে আমি আবার এই ম্যাট্রিক্সটা দিয়েই মানে এই ডিটারমিন্যান্টটা দিয়েই গুণ করবো। তো এই যেতে আমি যে গুণফলটা পাবো না, এটাও একটা স্কোয়ার সিমেট্রিক ডিটারমিন্যান্ট হবে। এইটা একটা হলো রুল। আর একটা রুল কী আছে, এর যদি আমি অ্যাডজয়েন্ট বার করি, অ্যাডজয়েন্ট আর ইনভার্স আমি আগেই শিখিয়েছি, সেম প্রসেস ম্যাট্রিক্সের মতোই, তো ওই জন্য আমি আর এগুলো দেখালাম না। কিন্তু এটা যদি আমি এই দুটো রুল জাস্ট মনে রাখতে হবে, অ্যাডজয়েন্টও কিন্তু সিমেট্রিক ডিটারমিন্যান্ট হবে। এগুলো যদি অত ইম্পর্টেন্ট না, সেই জন্য আমি বেশি ডিটেলসে বোঝাচ্ছি না, এগুলো জাস্ট মনে রাখতে হবে, সেই জন্য আমি আর এগুলো করে করে দেখাচ্ছি না। তো এই দুটো প্রপার্টি মনে রাখতে হবে। এরপর আসছে স্কিউ আর স্কিউ সিমেট্রিক ডিটারমিন্যান্ট। ওকে, যেখানে আমার শুধু সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল, স্কিউ বলে কিছু ছিল না, কিন্তু ডিটারমিন্যান্ট একটা নতুন ওয়ার্ড আছে শুধু স্কিউ বলে, তো এইটা বোঝাটা দরকার। স্কিউ কী জিনিস, স্কিউ কী জিনিস আমি এক্সাম্পল দিয়ে বুঝছি। যেমন এইখানে একটা ডিটারমিন্যান্ট আছে A মাইনাস বি মাইনাস সি, এইচ বি মাইনাস এইচ মাইনাস এফ আর জি এফ সি। এরপর স্কিউ কখন বলবো আমি একটা ম্যাট্রিক্সকে, না সরি একটা ডিটারমিন্যান্টকে, যখন এ আই জি ইকুয়ালস টু মাইনাস এ জে আই হবে। আগেরটা কী ছিল, এ আই জি ইকুয়ালস টু এ জে আই, তাহলে সেটা সিমেট্রিক। কিন্তু স্কিউ কখন বলবো, যখন মাইনাস হয়ে যাবে, মানে আমি যদি A12 নিই, তো আমার যখন A21 ভ্যালুটা আসবে সেটা কিন্তু মাইনাস আসতে হবে আমাকে। তো আমি দেখবো ডিটারমিন্যান্টে চেক করে যে এটা সত্যি এটা আছে কি না। তো A12 মানে ফার্স্ট এলিমেন্ট অবভিয়াসলি এ আছে, এ মাইনাস A12 মানে সেকেন্ড এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাই তো, তো মাইনাস বি। এরপর মাইনাস A21 আছে কি না, তাহলে এ যেহেতু মাইনাস বি আছে, একে কী হতে হবে, বি, একে বি হতে হবে। তো দেখি বি আছে কি না, A21 মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম, A12 ইকুয়ালস টু মাইনাস A21 হতে হবে, তাই তো। তো এটা মাইনাস বি আছে, এ কিন্তু বি আছে, ঠিক আছে। তাহলে
এটা হয়ে গেল আমার স্কিউ। আমি আরও দেখছি এখানে যেরকম A3, এটা কি A13, তাই তো? তাহলে A31 কোনটা? এটা ভুল আছে, এটা বিটা এখানে হতো A21, এখানে হতো বিটা, এখানে এইচ। তাহলে এই দুটো কী আছে মাইনাস, এটা কি আছে মাইনাস জি, তাহলে A31 এটা প্লাস জি, সাইন চেঞ্জ, তাহলে এটা স্কিউ। ঠিক আছে, স্কিউ আর স্কিউ সিমেট্রিক মধ্যে ডিফারেন্স কী? দুটোই একই জিনিস অ্যাকচুয়ালি, কিন্তু স্কিউ সিমেট্রিক যখন আমার আসবে তখন আমার মাথায় একটা জিনিস রাখতে হবে যে এ আই জে ইকুয়ালস টু 0 হতে হবে যখন আই ইকুয়ালস টু জে, আই ইকুয়ালস টু জে, এ আই জে ইকুয়ালস টু 0 যখন আই ইকুয়ালস টু জি, মানে কি প্রত্যেকটা, অ্যাকচুয়ালি এটা মেন কথা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হবে। স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টে ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি 0 0 0, বাকি রুল সেম ফলো করবে, এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জে আই হতে হবে, কিন্তু এর একটা রুল যেটা আছে, একটা কন্ডিশন যেটা আছে যে এ আই জে 0 হতে হবে যখন আই ইকুয়ালস টু জে, মানে প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্টকে 0 হতে হবে, প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট এখানে 0। এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক আর এটা হচ্ছে স্কিউ।